হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি ভালো আছি। মানে আমার তো শরীরটা খারাপ হয়েছিল, এখন ভালো আছি। গবলু এখন একটুখানি সুস্থ আছে। তো এই দেখো সকালবেলায় একদম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেই ছাদে থেকেই শুরু করে দিয়েছি ব্লগ ভিডিওটা। আর আজকের পরিবেশটা যে কী ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। আর দেখো আমাদের বেলি গাছটাতে কতগুলো ফুল ফুটেছে আজকে, আর কতগুলো কুড়িও এসেছে, খুবই সুন্দর লাগছে। জবা গাছেও কিন্তু একটা ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভোরবেলায় হয়েছে প্রচণ্ড জোরে বৃষ্টি, তো তার জন্য পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। গাছপালাগুলো একদম সবুজ সতেজ লাগছে দেখতে। দেখো বন্ধুরা কি ভালো যে লাগছে, কি বলবো তোমাদের। তো তারপরে দেখো ছাদে থেকে চলে এসেছি। চলে আসার পরে আমি রোজই রাত্রে মিছরি ভিজিয়ে রাখি, এই কয়েকদিন ধরেই খাচ্ছি। তো মিছরি ভিজা জলটা আর কি খেয়ে নিলাম আমি। আমার মানে আমি খেলাম, তারপরে একটু গবলু দিদিকেও দিয়ে দেবো, ওকেও একটুখানি করে দিই। ওরও শরীরটা মানে কেমন কেমন করে আর কি, জ্বালা করে শরীরটা, গা হাত পাগুলো খুব জ্বালা করে। তো তার জন্যই মিছরি ভেজানো জলটা আমিও খাই, এবার আমার মেয়েকেও একটুখানি দিই। তারপর তো আমার সকালবেলা একটা বিশাল বড় কাজ, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো কি আছে, দেখো এর মধ্যে ট্যানটা ট্যান কী আছে দেখেছো? ফিশ, মাছ। আজকে আমাদের পুকুরে মাছ ধরেছে সকাল সকাল। তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে। তো চলো এগুলোকে এখন আমাকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করতে হবে, তারপর রান্নাটা তো পরে হবে, কিন্তু এখন আগে এগুলোকে এখন মানে পরিষ্কার করতে হবে কেটে ধুয়ে, তারপরে চা খাবো। আগে চটপট করে এগুলো কেটে ফেলি। গবলু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে বন্ধুরা। আজকে দেখো ওকে চেয়ারটা দিয়ে এখানে বসিয়ে রেখে দিয়েছি। ও আর কি আমাকে বলছিল, মা আমি কোলে চাপবো, নামবো, এরকম বলছিল। না না বাবা, তোমাকে নামতে হবে না, তুমি এখানটাতে বসো, আমি মাছগুলো চটপট করে কেটে ফেলি। তো একটু আর কি ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু যাই হোক তারপরে আবার বসলো। তারপরে দেখো বন্ধুরা, আমি অর্ধেক মাছ কাটতে কাটতে আমাকে আবার উঠতে হয়েছে। গবলু একটু কান্নাকাটি করছিল, তো তারপর ওকে আবার একটু মানে বুঝিয়ে টুঝিয়ে একটা হাতে বিস্কুট দিয়ে এলাম। তারপরে আবার বাকি মাছগুলো কাটতে বসবো। এই বাচ্চা ছেলে থাকলে তো এটা হবেই, মাদেরকে এগুলো ফেস করতে হবে, কিছু করার নেই। তো তারপরে দেখো আমার ফাইনালি সমস্ত মানে কাজ হলো শেষ। তারপরে দেখো চা খেতে বসে পড়েছি। কটা বাজে দেখো ঘড়িতে জল খাবারের টাইমে এখন চা খেতে বসেছি। কি করব, এক একদিন তো ওরকম হয়েই যায়, কিছু করার নেই, সংসারে তো এগুলো আছেই। ভালোও লাগে গো মাঝে মধ্যে, এরকম ভালোও লাগে একটু দেরি দেরি করে চা খাওয়া, একটু দেরি দেরি করে ভাত খাওয়া, এগুলো ভালোই লাগে। আজকে স্কুলটাও যায়নি, বললেও একটু চাপটা কম ছিল আজকে, তো বললামই তোমাদেরকে বৃষ্টি পড়ছিল, তো তার জন্যে স্কুল যায়নি। তো এই দেখো আমি আজকে লিকার চাই খাচ্ছি, আজকে দুধ চা খাচ্ছি না। আর গবলুকে করে দিয়েছি হরলিক্স, ও হরলিক্স আর বিস্কুট খাচ্ছে। আর গবলুর দিদি তো লিকার চা খেয়ে নিয়েছে, আমি ওর সাথে সাথে খেয়ে নিয়েছি। এবার একটু জলখাবারে কিছু বানাবো। তো আজকে তো বৃষ্টির আজকে ওয়েদার, তো দেখা যাক কী বানাচ্ছি। আর এই যে মাছের মধ্যে কিন্তু ডিমও ছিল, তো চলো ডিমগুলোকে কিন্তু আজকে বড়া করে খাবো আমরা সবাই। তো এই দেখো বন্ধুরা, জলখাবারে একটু বানাবো পেঁয়াজি, তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো চলো তারপরে দেখো ভালো করে পেঁয়াজিটাকে একদম মেখে তেলে ছেড়ে দিয়েছি। আমার কিন্তু অলরেডি অনেকগুলো ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাকিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি সবসময় ভাজাভুজি করি মানে লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে ভাজাভুজি করার চেষ্টা করি, হাই ফ্লেমে খুব একটা দিই না, যদি তাড়াহুড়ো না থাকে তাহলে আর কি। তোমরা দেখো যদি লো ফ্লেমে ভাজা হয় গ্যাসটাকে দিয়ে, তাহলে কিন্তু ভেতরগুলো একদম সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়। আর হাই ফ্লেমে দিয়ে দিলে ভেতরগুলো কিন্তু কাঁচা কাঁচা হয়ে থাকে, আর ওপরটা কিন্তু লাল লাল হয়ে যায়। তো তার জন্য আমি সবসময় মানে ওরকমভাবেই ভাজার চেষ্টা করি। তো এই সুন্দর বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজি খেতে কী যে ভালো লাগে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপর চলে এসেছি মানে দুপুরের খাবার দাবার করতে। তো মাছের ঝোল আজকে বানাবো। মাছগুলো আমাদের পুকুরে ধরেছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করেইছিলাম। তো চলো বন্ধুরা, মাছগুলো আমি চটপট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, তারপরে বানাবো মাছের ঝোল। আর মাছ ভাজাও করে রাখবো ভাতের সাথে খাওয়ার জন্য। তারপরে এই দেখো সব রান্না বান্না সব কিছু করে চলে এসেছি একটু ওপরে, তোমাদের সাথে কিছু শেয়ার করব। ভাবছি কদিন ধরেই করব কিন্তু সেটা আর কিছুতেই হয়ে উঠছে না, এদিক ওদিক করতে করতে। তো আজকে ফাইনালি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবই করব। তো তার জন্য চলে এলাম, তারপরে আবার খাওয়া দাওয়া করব। আবার বের করেছিস? তো এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম, দেখছো
তোমাদেরকে মানে আমি দেখাবো, তো দেখানোর আগেই গবলু দিদি তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছে ওর নিজেরই জামা কাপড়। তো সেদিন তো বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে শেয়ারও করেছিলাম তোমাদের সাথে যে বাজার এসেছি কয়েকটা জিনিস কিনতে, কয়েকটা বলতে শুধুমাত্র গবলু দিদিরই কয়েকটা। ফ্যানটা কেন বন্ধ করলি? ওফ, দেখছো ফ্যানটাকে আবার বন্ধ করে দিল। এত মেঘলা মেঘলা ওয়েদার আজকে, তোমাদেরকে তো দেখালামই। ভোরবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি মানে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। তো এই দেখো তোমাদের সাথে তো মানে শেয়ার করব করে করাই হচ্ছে না। এই দুদিন তো খুবই ছোটাছুটি করতে হলো গবলুকে নিয়ে। গবলুর শরীরটা তো একদমই ভালো ছিল না, তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করেছি আমি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাই। তোমাদেরকে যতক্ষণ না দেখাবো আমার মনটা একদমই ভালো লাগে না। তো ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। এখন বাজে ওই দুপুরে 1টা মতন। তো স্নান টান তো হয়ে গিয়েছে, আর তোমাদেরকে এগুলো দেখিয়ে নিই। তারপর তখন গবলুকে আর গবলু দিদিকে খেতে দেবো। গবলু আছে নিচে, একটু ঘুমিয়ে পড়েছে, আজকে সকালই ঘুম থেকে উঠে পড়েছিল। তো একটু এখন ঘুমোচ্ছে, তো ঘুমাক। এখনও তো শরীরটা একটু দুর্বল আছে, আস্তে আস্তে ঠিক হবে ওষুধ খেয়ে। তো এই দেখো গবলু দিদি কিন্তু অলরেডি সব কিছু খুলে তোমাদেরকে দেখাতে শুরু করে দিয়েছে। আসলে নিজের জামা কাপড় কিনা, তাই তোমাদেরকে দেখাচ্ছে। তো এই দেখো, এই যে একটা নিয়ে নিয়েছি হট প্যান্ট। এই দেখো, এই প্যান্টগুলো পরতে গবলু দিদি খুবই পছন্দ করে, খুব মানে কমফোর্টেবল ফিল করে আমার মনে হয়। 3/4 প্যান্ট বা অন্যান্য প্যান্টের তুলনায় এই প্যান্টগুলো খুবইও পছন্দ করে, এই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো। তো এই দেখো, এই যে দেখেছো, খুলে দিচ্ছি, দাঁড়াও। এই যে এই একটা হট প্যান্ট নিয়েছি, আর একটাও হট প্যান্ট নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে গবলু দিদি খুলে দিয়েছে, এই দেখো এটা আবার লেগে গিয়েছে, আটকে গিয়েছে গো। দেখছো, হ্যাঁ খুলে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তোমার বন্ধুদেরকে দেখিয়ে দিই এটা। আর এই যে সেমই আর একটা হট প্যান্ট নিয়েছি, কিন্তু কালারটা একটু অন্যরকম। এই দেখো এত সফট না কাপড়গুলো, কি বলবো বন্ধুরা, খুব সফট। তো এই যে এই দুটো হট প্যান্ট, আর একটা 3/4 প্যান্ট আমি নিয়েছি। গবলু দিদি খুব একটা পরতে চায় না, কিন্তু বাইরে টাইরে গেলে, তারপর স্কুলে যখন যাই তখন ওই ড্রেসের সঙ্গে আর কি পরিয়ে দিই আমি। তো এই যে এই দেখো কি সুন্দর লাগছে বলো বন্ধুরা, প্রিন্টটা ছোট্ট ছোট্ট বেশ হোয়াইটের মধ্যে প্রিন্টটা আছে। আর এটা কিন্তু ব্ল্যাক নয়, ক্যামেরাতে কালারটা কেমন আসছে আমি জানি না। এটা হচ্ছে নেভি ব্লু কালার, তার উপরে এই যে হোয়াইট প্রিন্ট দেওয়া আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমার তো খুবই সুন্দর লাগছিলো, তার জন্য আমি নিলাম। আর নিয়ে নিয়েছি এই যে এই গেঞ্জিটা, সবই গেঞ্জি কাপড়েরই নিয়েছি। এই গরমের মধ্যে গেঞ্জি কাপড়ের মানে পরানোটাই মানে বেশি ভালো আর কি, বেশি। এই দেখো বন্ধুরা, ক্যামেরাতে কালারটা একটু হালকা দেখাচ্ছে, কিন্তু এতটাও হালকা নয়, একটু ডিপ আছে। এই যে একদম সিম্পল, ডেলি ইউজের পরার জন্য একদম সিম্পলই নিয়েছি, কিন্তু কাপড়গুলো কিন্তু খুব সুন্দর, খুব সফট। আর একটা গেঞ্জি এই যে বন্ধুরা নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই কালারটাও খুবই মিষ্টি কালার, একটা আকাশি কালার। দেখছো, এক হাতে ক্যামেরা আর এক হাতে এরকম করে খোলা, কি যে অসুবিধা আমার হয়, কিন্তু কি করব, যখন এই জার্নিটাতে সফলতা পাবো তোমাদের ভালোবাসায়, তখন অবশ্যই যেগুলো দরকার ভিডিওর জন্য আগে কিনবো। সবার প্রথমে আমি কিনবো যে স্ট্যান্ডটা, যেখানে আর কি ফোনটা আর কি সেট করে ভিডিও করা যায় সেটা। তা না হলে আমার প্রচণ্ড অসুবিধা হয় ভিডিও করতে, জানো তো বন্ধুরা, কি বলবো। এই যে একটা হাতে আমাকে ধরে থাকতে হচ্ছে, আর এই যে একটা হাতে দেখো গবলু দিদি দেখিয়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, এই গেঞ্জিটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, প্রিন্টটা খুব ভালো, কালারটাও খুবই সুন্দর। দাও আমি দেখাই একবার ভালো করে। দেখি, সরাও পাটা সরাও। এই দেখো, দেখেছো বন্ধুরা। তো এই যে এই কয়েকটা জিনিসই কিনতে আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম গবলু দিদিরই। তো কেমন তোমাদের লাগলো, কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর গবলু টবলু চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। বেশি বেশি করে ভিডিও দেখো, অনেক অনেক ভালোবাসা আমাদেরকে দাও। তো এই যে এগুলো সব এবার আমি ভাজ করে রাখবো, তারপরে তখন খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা টাটা করো। ও গবলু দিদি এখন গোছাতে শুরু করে দিয়েছে।
তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।